ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহকে তোমাকে দুইটা চোখ দেই নাই? এই দুইটা চোখের দাম কত, কেমনে বুঝবেন দাম? যার চোখ নাই তাকে জিজ্ঞেস করবেন দুইটা চোখের দাম কি, বলবে আমার যদি কয়েক কোটি টাকা থাকে, কয়েক হাজার কোটি থাকে, আমার সম্পদ নিয়ে যাও, দুইটা চোখ ফিরিয়ে দাও, আল্লাহর দুনিয়াটা একবার দেখি। সুবহানাল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার। আর আপনার চোখটা আপনার কাছে কেমন দামি যদি চেক করতে চান, তাহলে আপনিও বুঝবেন যখন চোখের মধ্যে একটা বালু পড়ে মাগো শেষ। কথা বলেন সুবহানাল্লাহ। একটা কণা পরিমাণ ভালো পড়লেই বোঝা যায় যে চোখের মধ্যে কি জানি বিশাল একটা মানববন্ধন হচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি, এই যে একটা পানি রেখেছেন চোখের ভিতরে, এটা দিয়ে সাথে সাথে আবার আল্লাহ তাআলা ওয়াশ করে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ তাআলা দুইটা ঠোঁট দিলেন, দুইটা জিহ্বা দিলেন। আপনি কোটি কোটি টাকা খরচ করে ঘর বানালেন, কিন্তু যদি ঘরের দরজা না থাকে তাহলে সেই ঘরের কোনো দাম আছে? কুকুর এই দিকে ঢুকবে একবার, ওই দিকে ঢুকবে একবার। আল্লাহ তাআলা টাকছাড় দিয়ে, বডি দিয়ে এই দরজা দিলেন। খাবার মন চাইলে তখন ওপেন করো, খাবার শেষ, কথা বন্ধ, শেষ, ওটা ক্লোজ করে দাও। সুবহানাল্লাহ। না হয় মশা মাছি ঢুকে যেত আমাদের ভিতরে। সুবহানাল্লাহ। এই যে একটা জিহ্বা আছে, বড় জিহ্বা, এই জিহ্বাটা হচ্ছে স্বাদ অনুভব করার। এটার মজা, আম দিলে আমের মজা, জাম দিলে জামের মজা, কাঁঠাল দিলে কাঁঠালের মজা, ফাঙ্গাস দিলে ফাঙ্গাসের মজা, তেলাপিয়া দিলে তেলাপির মজা। এর উপর আর গেলাম না যে দাম মাছ। কথা বলেন ঠিক না ঠিক? এখন কিছু সস্তা আছে, খালবিল শুকাচ্ছে। বিশেষ করে বর্ষাকালে তো মাছ কি যে পরিমাণ দাম। ঢাকায় তো বিশাল কিছু, ওইটা তো সুরের রাজধানী। আয় হায় 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 হায়, একালি ডিমের দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা সে হাবিবে দু জাহান, নবী ইমান সরওয়ার কায়নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর কি বলছেন? ছোট্ট একটা জিহ্বা আছে যেটা দিয়ে মাল গোদামে আস্তে করে সাইজ করে দেয়, মানুষের পেটে চলে যায়। ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আল্লাহ মানুষকে দুইটা পথ দিয়েছেন। একটা পথ হলো জাহান্নামের, একটা পথ হলো জান্নাতের। কথা বলেন ঠিক না ঠিক? সাইড টকিং করবে না। এক্সকিউজ মি, অ্যাটেনশন প্লিজ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। ভাইরা আমার, ওয়াজ বসলি করা যায় না। বহু মাদ্রাসার সুপার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রভাষক, এলেমের সাগর কিন্তু কথা বলতে পারেন না। আপনি একতরফা ওয়াজ করতে পারবেন না। যারা বক্তৃতা দেন, রাজনীতি মানুষ, প্রতিনিধি মানুষ, আপনারা বুঝবেন, একতরফা কথা বলা যায় না। কথা বললে সাইড টকিং আসবে, শাখা প্রশাখা বেড়ে যাবে। মানুষকে জ্ঞান দেওয়া সহজ, কিন্তু জ্ঞান আহরণ করা খুব কঠিন, কষ্ট লাগে। শুরুতেই মনটা নষ্ট হয়ে গেল। ভাইরা আমার, প্রশংসা করব কার? প্রশংসা করব কার? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? দৌলতের মালিক কে? সব কিছুর মালিক কে? গাঞ্জা খাওয়ায় কে? গাঞ্জা খাওয়ায় আল্লাহ। কে খাওয়ায়? শয়তান। আল্লাহ বলছেন ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ তাআলা
তাআলা বলছেন শয়তানের ওয়াসওয়াসা, প্ররোচনা, কুমন্ত্রণা গ্রহণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য শত্রু, বন্ধু না। শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু। শয়তান চায় ভালো কাজের মধ্যে একটা কিছু লাগাইয়ে দেই, এটা শয়তানের কাজ। প্রশংসা করলাম আল্লাহ, প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ। বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ পাক বলে বান্দারে কার জন্য আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বান্দা যখন বলে আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ পাক বলে কার জন্য? বান্দা বলে লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমস্ত আলমের মালিক, কুল কায়নাতের মালিক, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মহান আল্লাহ বান্দার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সগীরা গুনাহ সব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা করব, আল্লাহর প্রশংসার পর পরে তারই প্রশংসা করব যিনি হচ্ছেন আটখানা বেহেশতের মালিক, যিনি হচ্ছেন সাকিয়ে কাউসার, যিনি হচ্ছেন তারানিওয়ালা নবী, যিনি হচ্ছেন বাঁচানেওয়ালা নবী, যিনি হচ্ছেন হাউজে কাউসারের মালিক নবী। চিৎকার করে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন একজন নবী যাকে গাছে চিনি, মাছে চিনি, পাহাড় চিনি, পর্বত চিনে, লৌহ কলম চিনে, সবকিছু তার গোলামি করে। একজন বেদুইন আরবি মানুষ, আশিফা শরীফ আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, একজন গ্রাম্য মানুষ, গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার করে বলুন ইয়া রাসূলুল্লাহ। বেদুইন আরবি রাসূলুল্লাহর কথা মোতাবেক চলতে লাগলো, আর মনে মনে ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পাগলামি শুরু করলো। নাউজুবিল্লাহ। গাছ কি আবার কথা শুনে? গাছ কি আবার আমার কথায় আসবে? তারপরেও কল্পনা জল্পনা করে করে গাছের কাছে গিয়ে বলল, গাছ রে, দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে একটু ডাকছে তুমি যাওয়ার জন্য। ওই আরবি ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, আমি কথা বলার পরে গাছের মধ্যে একটা ভূমিকম্পন শুরু হয়ে গেল, সাইক্লোন শুরু হয়ে গেল, ডালপালা ভেঙে শিকড়গুলো কুড়াইয়া একটানে দরবারে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেল। বেদুইন আরবি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসার আগে গাছ এসে গেল। রাসূলুল্লাহ বলে, এবার বলো কি করতে পারি? এবার আরবি ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, গাছটা কি আবার পৌঁছে দিতে পারবেন? রাসূলুল্লাহ বলেন, যে গাছে উঠতে পারে সে নামতেও পারে, যে নিয়ে আসতে পারে সে পৌঁছাতে পারে। রাসূলুল্লাহ বলেন, গাছে তুমি তোমার জায়গার মধ্যে চলে যাও। রাসূলুল্লাহ বলতে দেরি, গাছ তার জায়গার মধ্যে যাইতে দেরি হলো না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি হচ্ছেন সেই নবী যাকে গাছে চিনে, যাকে মাছে চিনে। কথা বলেন ঠিক না বেঠি? বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান, বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান, এক নজর দেখিতে পেলে করিত সালাম। নবীজি ঈমান শোনো তাহার শান, বলো নবীজি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়ে নূরের নবী হলে চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হলে চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে করতো ছায়াদান। নবীজি ঈমান শোনো তাহার শান।
সূরা তাহার 55 নং আয়াত তিলাওয়াত করেছি। এটা এমন একটা আয়াত যেন আমরা মানুষ মারা গেলে আমরা সব সময় এই আয়াতটুকু তিলাওয়াত করি, পাঠ করি, মাটি দিতে আমরা পাঠ করি। কথা বলেন ঠিক না বেঠিক? সে আয়াতটা আমার সাথে মুহাব্বতের সাথে তিলাওয়াত করুন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহর কোরআন একটা অক্ষর তিলাওয়াত করলে 10টা নেকি দেওয়া হয়। যদি ওযুর সাথে পড়েন তাহলে 20টা নেকি দেওয়া হয়। যদি অর্থ সহকারে পড়েন 30টা নেকি দেওয়া হয়। যদি রমজান মাসে পড়েন একটা অক্ষর তিলাওয়াত করলে 700 সওয়াব দেওয়া হয়। আল্লাহু আকবার। আমার সাথে বলুন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, এই মাটির থেকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে আবার রাখব, এই মাটির থেকে আবার উত্তোলন করাবো। এটাকে এখানে আমাদের থাকতে হবে। মাটির মধ্যে আমাদের জীবিত অবস্থায় বসবাস, মরার পরেও মাটির মাঝে বসবাস। আবার কিয়ামতের ময়দানেও আল্লাহ দাঁড় করায় দিবে, মাটি থাকবে নিচে। আল্লাহু আকবার। তামার মতো গরম থাকবে। হাসর হবে, তামার সানি উম্মত বলবে পানি পানি, হাওয়া কান্নার আওয়াজ শুরু হয়ে যাবে। সেই তামার জমিন হয়ে যাবে, সেই মাটি আর মাটি থাকবে না, তামার মতো গরম হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, মাটির থেকে সৃষ্টি করেছি, মাটির মধ্যে আবার রাখবো, মাটির থেকে আবার উত্তোলন করে দেব। আল্লাহ পাক বলেন, এই মাটিটা কেমন মাটি? এটা এমন একটা মাটি, এটা আমার জীবিতের সঙ্গ এবং মরার পরেও সেটা আমার সঙ্গ। কথা বলেন ঠিক না বেটি? কবরের আযাব হবে। অসংখ্য হাদিস দ্বারা আল্লাহর নবীজি কবরের ভয় ভীতি তার উম্মতকে দেখিয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন কবরের কথা শুনলে তারা কান্নায় বেহুশ হয়ে যেতেন, কান্নায় পাগল পাগল হয়ে যেতেন। আল্লাহু আকবার। বড় করে বলুন আল্লাহু আকবার। হযরত উসমান গনি জিল্লাউরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাসরের বয়ান করলে এত কান্নাকাটি করতেন না, মিজানের বয়ান করলে তো কান্নাকাটি করতেন না, ফুলসিরাতের বিপদের কথা বললে তো কান্নাকাটি করতেন না। কিন্তু কবরের যখন বয়ান করতেন হযরত ওসমান গনি, যিনি 3য় নাম্বার খলিফা, চোখের পানি ছেড়ে ছেড়ে গাল বেবে পানি ঝরঝর করে পড়ত। সাহাবায়ে কেরাম ডাকলেন, উসমান গনি জিল্লাউরাইন, তোমার কাছে হাসরের বয়ান করলে তুমি এত কান্নাকাটি করো না, মিজানের বয়ান করলে তো কান্নাকাটি করো না, ফুলসিরাতের ভয়াবহ কথা বললে তুমি এত কান্নাকাটি করো না, জাহান্নামের আযাবের কথা বললে তুমি এত কান্নাকাটি করো না, কিন্তু কবরের কথা বললে তুমি এত কান্নাকাটি করো, কারণটা কি? হযরত ওসমান গনি ডাক দিলেন, নবীর সাহাবীরা, হাসরের ময়দানে বিপদে পড়লে পাশে মানুষ থাকবে, জাহান্নামের মধ্যে আযাব দিলে পাশে মানুষ থাকবে, মিজানে বিপদে পড়লে পাশে মানুষ থাকবে, ফুলসিরাতে বিপদে পড়লে মানুষ থাকবে। কবর এমন একটা জায়গা যেখানে দরজা নাই, জানালা নাই, আলো নাই, বাতাস নাই, মা নাই, বাবা নাই, নাই নাই নাই, আলো বাতাস নাই, ঢোকার কোনো জায়গা নাই। এই জায়গার মধ্যে বিপদে পড়লে পৃথিবীতে একমাত্র তার রাসূল ছাড়া পৃথিবীতে কেউ আপন নাই। এই জন্য আমি কবরের কথা শুনলে আমি টিকে থাকতে পারি না, অস্থির হয়ে যাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়ারে পাগল হইত, ঘরবাড়ি সারিয়ারে পাগল হইত।
কথা বলেন ঠিক না ঠিক? কবরের আযাব মানুষ দেখে না, বয়ান করলে মানুষ বিশ্বাস করে না। ওই হুজুরের কাম এগুলা, কিসের কবর কিসের কি, মরলে পরে তো সবই শেষ, সানডে মানডে ক্লোজ। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম অনেক নাস্তিক আছে যারা আল্লাহ মানে না, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। এরা তো কবর মানে না, মিজান মানে না, ফুলসিরাত মানে না, অর্থাৎ পরকাল বলতে কিছুই বিশ্বাস করে না। তবে এই যুগে, বিজ্ঞানের যুগে মানুষ এবার কিছু একটু বুঝতে পারছে যে দুনিয়াটা এমনি এমনি চলে না, একজন রক্ষণাবেক্ষণকারী আছেন। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই কবরের ব্যাপারে একটা হাদিস শরীফ এসেছে, আবু দাউদ শরীফে লম্বা একটা হাদিস এসেছে। আল্লাহর নবী যে একজন আনসারী সাহাবীর জানাজার মধ্যে গেলেন। আপনারা জানাজার নামাজ জাননি? হ্যাঁ, বেশি বেশি জানাজার নামাজে যাবেন, জানাজার নামাজ পড়বেন। মানুষের জানাজার নামাজে আপনি যত বেশি যাবেন, আপনার জানাজার মাঝে মানুষ তত বেশি যাবে। এটা নবীজির হাদিস। আপনি যদি মানুষের জানাজার মধ্যে মহব্বতের সাথে না যান, আপনার জানাজার মাঝে মানুষ যাবে না। এটা নবীজির হাদিস। আমার ভাইরা, এই জানাজা যারা পড়েন, জানাজার নামাজ পড়লে এক রাত সওয়াব হয়। একটা সওয়াব হলো উহুদ পাহাড়ের অর্ধেক। উহুদ পাহাড়ের অর্ধেক সওয়াব দেন যদি কোনো মানুষের জানাজার নামাজ আপনি পড়েন। আল্লাহু আকবার। আর যদি জানাজার নামাজ পড়ে যদি মাটি দেন, দাফন করেন, মহান আল্লাহ আপনার আমলনামায় 2 কেরা সওয়াব দেন, অর্থাৎ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহু আকবার। আমার তরি বাঁধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে সওয়াবে শেষ কাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন ধুলছে বাঁশের জার, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন ভর যাত্রী আছে রে 4 জন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীর জানাজার নামাজ আদায় করেন। আমার নবীজি দাফনের কাজে শরীক হবেন। দাফনের কাজে শরীক হওয়ার জন্য রাসূলুল্লাহ যাচ্ছিলেন, গিয়া দেখলেন কবর এখনো হয় নাই। আল্লাহর নবীজি মাটির দিকে জবান দিয়ে মুখ করে রাসূলুল্লাহ বসে রইলেন। নবীজির হাতে একটা কাঠের টুকরা ছিল। রাসূলুল্লাহ এখানে মাটির মধ্যে একটা দাগ দিলেন। দাগ দিয়ে বলেন, যে সাহাবীরা, আল্লাহর কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। 3 বার বললেন। জুড়ে বলুন আল্লাহু আকবার। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী